বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিধবা মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা দেয় সরকার। সম্প্রতি এই প্রকল্পের ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। যদিও বিধবা ভাতার জন্য কোথায় কিভাবে আবেদন করতে হয় তা অনেকেই এই বিষয়ে জানেন না। তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে এবং কোথায় জমা করবেন এই ফর্মটি, তার ফলে এই প্রকল্পের সুবিধা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। সর্বপ্রথম শেয়ার করব আপনারা বিধবা ভাতার জন্য কিভাবে আবেদন করবেন বা কোথায় বা ফর্ম জমা করবেন। বিধবা ভাতা উপভোক্তাদের এতদিন 1000 টাকা করে পেতেন, এবার রাজ্য বাজেটে 500 টাকা বাড়ানো হয়েছে, ফলে এবার থেকে 1500 টাকা করে পাবেন। গত জুন মাসে আয়োজিত জনকল্যাণ শিবিরে এই ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ হয়েছে। বহু মহিলা সেখানে গিয়ে আবেদন করেছেন। তবে এখানেই প্রশ্ন যে অনেকেই এই জনকল্যাণ শিবিরে ফর্ম জমা করতে পারেননি, তাহলে তাদের উপায় বা তারা পরবর্তীতে কোথায় এই ফর্মটি জমা করবেন এবার আপনাদের ভিতরে শেয়ার করব। তবে জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন না করতে পারলেও চিন্তা নেই। জানা গিয়েছে সারা বছর পুরসভা ও গ্রাম পঞ্চায়েত অফিসে বা বিধবা ভাতার আবেদনের কাজ চলে, সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে আপনারা পূরণ করে জমা দিলেই আপনারা এই সুযোগটি পাবেন। অর্থাৎ আপনাদের নিজস্ব যে পুরসভা বা ব্লক বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে জমা দিতে পারেন। জানা গিয়েছে বিধবা ভাতার আবেদনে ডিবিটি লিঙ্ক থাকা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হয় এবং সেই সঙ্গে সঙ্গে আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ডের এপিক নাম্বারও লাগে। এর পরবর্তীতে শেয়ার করব আপনাদের বিধবা ভাতা আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে। বিধবা ভাতা আবেদনের আবেদনকারীর মহিলার স্বামীর ডেথ সার্টিফিকেট অর্থাৎ ডেথ সার্টিফিকেটের 1 কপি লাগবে এবং আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ডের কপি ও একটি পাসপোর্ট সাইজের ছবি জমা করতে হবে। অনলাইন ও অফলাইন দুইভাবেই এই প্রকল্পের আবেদন করা যায়। তবে জানা গিয়েছে এই মুহূর্তে বিধবা ভাতা আবেদন বন্ধ রাখা হয়েছে, ফলে ইচ্ছুক মহিলাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, পরবর্তী জনকল্যাণ শিবিরে আবার এই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। তবে সেই সময় ফের প্রকল্পের সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশিত হবে। অর্থাৎ আপনারা চাইলে এই ফর্মটি জমা কোথায় করতে পারবেন, জনকল্যাণ শিবিরে। অর্থাৎ আপনাদের এলাকায়, নিজস্ব এলাকায় যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে আপনারা এই ফর্মটি ফিল আপ করে জমা করে এই মাসে মাসে 1500 টাকার এই সুবিধাটি নিতে পারেন। যদি আপনাদের এই বৃদ্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই প্রকল্পের সুবিধা সকলে নিতে পারে।